আসসালামু আলাইকুম। আমরা এখন মাছ মারতে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন। গতকাল যশোর জেলায় যে পানি হয়েছে, এই পানিতে এখন আমাদের ছেলেরা মাছ ধরতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের যশোর জেলায় যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে পানি কতটা হয়েছে, তার জন্য আমার এই ছোটো ভাই মাছ ধরতে চলে আসছে। আপনারা দেখতে পারবেন যে কিভাবে এতটা মাছ ধরে। পানির স্রোতের যে মাছগুলা আপনারা দেখতে পারবেন। আর এরকম গ্রামের দৃশ্য যারা ভালোবাসে তারা অবশ্যই ভিডিওগুলো দেখেন। কত সুন্দর কায়দায় হাত দিয়ে মাছ ধরতেছে আমাদের এই ছোট ভাই। দেখেন মাছ, দেখেন জ্যান্ত মাছ কিভাবে হাত দিয়ে ধরতেছে। মাছগুলো আসলে আমাদের গ্রামের একটা, দেখুন কত সুন্দর পুঁটি মাছ লাফাচ্ছে, আপনারা দেখতে পারবেন। গ্রামের দৃশ্য, বৃষ্টি হলে কিভাবে মাছ পাওয়া যায় মাঠে, সেটারই দৃশ্য। কত সুন্দর মাছ, দেখেন জ্যান্ত মাছ। এই মাছের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড দিব ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন কত কষ্ট করে পানির স্রোতের মাছ ধরতেছে। আসলেই এসব ভিডিওগুলো আমাদের যশোরের মাছ ধরার ফাইটার, যাকে বলে ফাইটার, দেখেন জ্যান্ত মাছ, একেবারে তত্ত্বজা জ্যান্ত মাছ। যেখানে মাছ না থাকবে সেখানেও মাছ পাবে, আর একেই বলে মাছ ধরার ফাইটার, যে ভাইরাল। দেখুন এটা এলো বেলে মাছ, এই বেলে মাছ জ্যান্ত মাছ। এরকম মাছ খেতে যে কত স্বাদ তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে যারা শহর বন্দরে থাকেন এরকম দৃশ্য বা এরকম জ্যান্ত মাছ অনেকে দেখতে পারেন না। তার জন্য এই বৃষ্টি হলে গ্রামে কীভাবে মানুষ মাছ ধরে সেটাই আপনাদের দেখাচ্ছি। অনেক বড় বড় মাছ আমাদের এখানে ঘের ভেসে গেছে, হাওড়ার থেকে মাছ উঠতেছে, অনেক বড় বড় মাছ। সে মাছের কথা কি বলবো, ট্যাংরা, জিয়েল, কই দেখুন জ্যান্ত ট্যাংরা মাছ, একেবারে জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ একেবারে। কি বলবো ভাই, আসলেই এই মাছের কথা মুখে বলে শেষ করা যায় না। আর এরকম মাছ সবাই ধরতে পারে না, এরকম মাছ সবাই ধরতে পারে না। যার জন্য এই ভিডিওটা করছি যে এরকম যারা ভালোবাসেন দেখেন একেবারে তত্ত্বজা। অনেকে হয়তো ফ্যাক দেখায়, আমাদের ভিতরে কোনো ফ্যাক নাই, আমরা একদম সরাসরি আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং এরকম নিত্য নতুন মাছ ধরার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ। দেখুন কত সুন্দর মাছ, একেবারে তাজা মাছ, একেবারে তাজা মাছ। এরকম গ্রামের দৃশ্য, এরকম দৃশ্য সচরাচর আপনারা খুবই কম পাবেন, হয়তোবা পেতে পারেন, কিন্তু এরকম ডাইরেক্ট ভিডিও করে আপনার দেখাতে পারবে না। আমরা সর্বপ্রথম এই যে মাছ ধরা ফাইটার, এই ফাইটারই প্রথম এরকম হাত দিয়ে মাছ ধরে সর্বপ্রথম যশোর জেলা থেকে আমরাই দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর ট্যাংরা মাছ, যে মাছটা ট্যাংরা মাছটা না দেখলে বোঝা যাবে না। দেখুন একদম তাজা,
কি সুন্দর লাফাচ্ছে, এর ভিতরে কোনো আমাদের 2 নম্বরই নাই। আর ফাইটাররা তো দেখছেন, এ শুকনো ডাঙ্গায় যদি বলেন যে মাছ ধরবো তাও ধরতে পারে, এমন একটা ছেলে। এর প্রতিভা আমি না তুলে ধরে পারলাম না, শুধু এর প্রতিভা দেখে আমি ভিডিওটা করলাম যে এরকম প্রতিভা আসলেই যেখানে সেখানে পাওয়া যায় না, তার জন্য আমরা করেছি। এই প্রতিভাটা তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ছেলেটার পাশে আপনারা থাকবেন এবং এই ছেলেটার নিত্য নতুন ভিডিও আমরা অবশ্যই দেখেন। মুট করে মাছ উঠাচ্ছে, এক এক মুট করে। তাহলে কি প্রতিভা! মানুষ জাল দিয়ে বসে দিয়েও মাছ পায় না, আর ছেলেটা খালি হাত দিয়ে মাছ মুট করে উঠাচ্ছে। তাহলে কতটা প্রতিভা আছে এই ছেলেটার ভিতরে। ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো ভালো জিনিস এই ছেলেটার কাছ থেকে আপনাদের দেখাবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ছেলেটার জন্য, যেন এইভাবে মাছ ধরে তার সংসারটা সুন্দর কায়দায় চালাইতে পারে। আমরা তার জন্য কিছু করার চেষ্টা করব। হয়তো আমরা তার টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু তাকে ইনশাল্লাহ আমরা সবাই একটু সাপোর্ট করলে ছেলেটার ভবিষ্যতে কিছু হবে। ছেলেটা লেখাপড়াও করে স্কুলে, তার পাশাপাশি মাছ ধরে তার সংসারের সমতুল্য করে। তার ছেলেটার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ছেলেটার পরিবারের কিছুটা আমাদের ওসিলায় সচ্ছলতা ফিরে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ছড়িয়ে দিবেন, যাতে এই ছেলেটার কিছুটা উপকারিতা আমরা আসতে পারি। দেখেন একেবারে জ্যান্ত মাছ, একেবারে তাজা মাছ মুখ করতেছে আর মাছ ধরে নিয়ে আসতেছে। এরকম কিন্তু আগে পরে আপনারা কখনো কোনো ভিডিও দেখেছেন কিনা জানি না, তবে দেখেন মুট করে আবারও মাছ নিয়ে আসছে, এক মুঠ। এরকম যদি কোনো ভাই কোনো জেলায় মাছ ধরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় আমাদের যশোর জেলায় এই ছেলেটার মতন মাছুড়ে ছেলে আমাদের এলাকায় তো নাই, বা আমাদের থানাতে বা জেলাতেও মনে হয় নাই। তার জন্য ভিডিওটা করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। দেখেন কত একটা জঙ্গলের ভিতরে মাছ ধরতেছে। আমরা কিন্তু হাত দিতেও ভয় পাবো, কিন্তু এই ছেলেটা কিন্তু ভয় পাচ্ছে না। অলরেডি মাছ ধরেই চলছে, মাছ ধরেই চলছে, মাছ ধরেই চলছে। অনেক বড় একটা মাছ ছিল, মাছটা তারে ঝাঁকি দিয়ে চলে গেছে। তবে ইনশাল্লাহ দোয়া করি তার পরিবারের পাশে যেন সর্বদাই এভাবে থাকে। আমরা এই দোয়াই করব সর্বসময়, কেন এরকম বাচ্চারা যারা সংসারের হাল ধরে আসলে প্রতিকৃত তারা অনেকটা ভালো মানুষ। ইনশাআল্লাহ আমরা সামনে আরও ভালো জিনিস আপনাদের উপহার দেব। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। দেখুন আমাদের এখানে পানির কতটা স্রোত, এই স্রোতের ভিতরে আমাদের এই ছোট ভাই মাছ ধরতেছে। এতটা পানি হয়েছে আমাদের যশোর জেলায় যে পানির এতটা স্রোত, যে স্রোতের ঠেলায় মাছ ভেসে ভেসে উঠে আসছে। আর আমাদের এই ছোট ভাইটা আস্তে আস্তে করে সেই মাছগুলো হাতবন্দি করতেছে। হয়তো এই মাছগুলো বিক্রি করে পরিবারের কিছুটা আর্থিক সহযোগিতা করবে। আমরা তার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন পানির কতটা স্রোত, পানির মনে হচ্ছে কতটা স্রোত। গাইস মাছ পেয়েছে মনে হয় ইনশাআল্লাহ, বড় মাছ। দেখুন একদম জঞ্জন্ত মাছ। এরকম মাছ আসলেই মনোমুগ্ধ হয়ে যায় ভিডিওগুলো দেখলে। যারা গ্রামের দৃশ্য ভালোবাসেন, এই বর্ষাকালের যে মাছ ধরার আনন্দ, তাতে করে আমাদের খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ।
গাইস, আপনারা মাছ কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি। এই মাছগুলো বিলের মাছ, পানি হয়েছে বৃষ্টিতে যশোর জেলায়, তাই এতটা পরিমাণে বিলের মাছ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে।